সেটার ইতিহাস। হযরত আদম আলাইহিস সালামের অনেকজন সন্তান ছিলেন, তার মধ্যে দুইজন সন্তানের নাম ছিল হাবিল এবং কাবিল। আমরা ঘটনা সবাই জানি, লম্বা করব না। হাবিল এবং কাবিলের সাথে যমজ দুইজন বোনও ছিল। তৎকালীন সময় মাসলা ছিল, যেহেতু পৃথিবীতে আর কোনো মানব ছিল না, এই জন্য মানব যাতে বাড়ে, এটাকে বাড়ানোর জন্য আল্লাহ তাআলা তৎকালীন সময় শরীয়তের মাসলা ছিল যে আপন ভাই আপন বোনকে বিয়ে করতে পারে, তবে যার সাথে যে যমজ হয়েছে তাকে না। আমার সাথে যে যমজ হয়েছে সে বিয়ে করবে, আমার পরে যাকে যে যমজ হয়েছে তার ছেলেকে। এইভাবে হাবিল এবং কাবিলের সাথে যারা যমজ বোন হয়েছিল, তাদের মধ্যে কাবিলের সাথে, মানে ছোট, কাবিল ছিল ছোট, হাবিল ছিল বড়। কাবিলের সাথে যে যমজ বোনটা হয়েছিল ও হাবিলের সাথে যে বোন হয়েছিল তার চাইতে অত্যন্ত সুন্দরী ছিলেন, সব দিক দিয়েই ভালো ছিল। আল্লাহর নিয়ম অনুযায়ী বিয়ে করার কথা কার? হাবিলের বিয়ে করবে ছোট বোনকে, আর কাবিল বিয়ে করবে বড় বোনকে। যখন এই ফয়সালা হইল, হাবিল তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম যখন তাকে প্রস্তাব করলেন, আদম আলাইহিস সালামকে বললেন যে না বাবা, আমি তোমার কথা মানি না। বলেন নাউযুবিল্লাহ। এরপরে যখন আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি তোমার বাবা, আমার কথা মানো না, ভালো কথা, কিন্তু আমি তো একজন আল্লাহর নবী, আমি নবী হয়ে তোমাকে বলতেছি তুমি তাকে বিয়ে করো। তখন কাবিল বললেন যে না, আমি তোমার মতো নবীকেও মানি না। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম বললেন যে এটা তো ভালো কথা না, এটা আল্লাহর আইন। তখন কাবিল বইলে বসলেন যে আমি আল্লাহর আইনও মানি না। বলেন নাউযুবিল্লাহ। আর যে আল্লাহর আইন মানে না সে কাফের হয়ে যায়। একটা হইলো যে হুজুর আমি মানতে পারতেছি না, এটা আমার ভুল, আমি স্বীকার করি, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, এটা ভুল, স্বীকার করা। আর একটা হলো নামাজকে অস্বীকার করা, না যে না নামাজ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই। দুইটা পার্থক্য আছে না? একটা আমি মানি কিন্তু ভুল। এই দুইটার মধ্যে কাবিল কি বলল যে না, আমি আল্লাহর আইনকেও মানি না। বলেন নাউযুবিল্লাহ। তখন কাবিল রাগ হয়ে হাবিলকে বললেন যে আমি তোমাকে হত্যা করব, এবং একটা সময় হত্যা করলেন। তবে তার আগে আদম আলাইহিস সালাম তাদেরকে পরীক্ষার জন্য বলছিলেন যে তোমরা দুই ভাই কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার কুরবানি সে ওই মেয়েকে বিয়ে করবে। দুই ভাই যখন কুরবানি দিলেন, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। এবং কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা ধুলিস্যাৎ করে দিলেন, কুরবানি কবুল করলেন না। এই হলো পৃথিবীর শুরু লগ্নের কুরবানির ইতিহাস।